হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ পিয়া। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশের বেল আইকনটি প্রেস করে সেটিকে অবশ্যই অল নোটিফিকেশান করে রেখো। তো প্রথমে কোশ্চেন আছে, থামলাইন দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো থামলাইনে প্রথম যে কোশ্চেনটা রয়েছে, আইসিডিএস প্রমোশনাল ওয়ার্কার ওদের এক্সাম হয়েছে তোমাদের 30 জানুয়ারি এবং 31 জানুয়ারিতে। তো অনেকেই জিজ্ঞাসা করেছো যে আইসিডিএস প্রমোশনাল ওয়ার্কারদের কাট অফ কেমন হতে পারে। তো আমি কোশ্চেন দেখেছি এবং কোশ্চেন দেখার পর আমার যেটা মনে হয়েছে যে তোমাদের সিট মোটামুটি আছে হচ্ছে 477 এরকম সামথিং দেখছিলাম, কিন্তু আমি জানি না যে আন্দোলনের পর ওটা 50-50 হয়ে গেছে কিনা, এটা আমি শিওর নই। কারণ এরকম একটা কথা শুনছিলাম যে তার জন্যই ওনারা আন্দোলন করছিল, মানে এটাও একটা ক্রাইটেরিয়া ছিল যে আমাদের 50-50 সিট করে দিতে হবে। এবার আমি ওটা জানি না যে 50-50 হয়ে গেছে কিনা। যদি 50-50 হয়ে যায় তাহলে তো অনেকটাই ভ্যাকান্সি বেড়ে গেছে তোমাদের, আর যদি নাও হয় তাহলেও কিন্তু অনেক ক্যান্ডিডেট অ্যাবসেন্ট ছিল, যেটা আমি জানতে পেরেছি আমার স্টুডেন্টদের কাছ থেকে। তো সেখানে কিন্তু তোমাদের একটা চান্স থেকেই যাবে যারা একটু মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছো। আমি যদি প্রত্যেকটা সাবজেক্ট সবার যে সমান হবে এরকম কোনো কথা নেই। প্রত্যেকটা সাবজেক্টে যদি আমি 40 বা 45 এইভাবেও ধরি, তাহলে 4টে সাবজেক্ট ছিল, তাহলে 4×4 = 16, অর্থাৎ 160। সেখানে আমি ধরলাম যে তোমাদের কাট অফ 150-র বেশি যাবে না। আমি ইউআর ক্যাটাগরির জন্য বলছি, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য বলছি। 150-র বেশি যাবে না। এবার +-5 হতে পারে বা +-10 হতে পারে, তো এর বেশি যাবে না। তো এর মধ্যে যদি তোমাদের কাট অফ থেকে যায় তাহলে নেক্সট স্টেপ তোমাদের আছে হচ্ছে ইন্টারভিউ, এবং ইন্টারভিউতে তো একটু বেশি স্টুডেন্টদের ডাকবেই, ক্যান্ডিডেটদের ডাকবেই। তো তার জন্য তাহলে কিন্তু তোমরা ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দাও, কারণ যখন রেজাল্ট বেরোবে তার ঠিক 1 মাসের মধ্যে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। মানে এগুলোই হয় পিএসসিতে, এতদিন এটাই হয়ে এসেছে যে মোটামুটি 1 বা 2 মাসের মধ্যে WBCS ছাড়া মোটামুটি হয়ে যায় কিন্তু ইন্টারভিউটা। তাহলে তোমরা কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দাও। আর 150 আমি বললাম ইউএর ক্যাটাগরির জন্য। এবার তার নিচে তোমরা একটু ধরে নাও ওই -10 করে, যেমন এসসি ধরো 140 বা 145 এইরকম। তো এর নিচেই থাকবে, এর ওপরে খুব একটা যাওয়ার সম্ভাবনা নেই। তো এটা গেল হচ্ছে আইসিডিএস প্রমোশনাল ওয়ার্কারদের। তো তোমরা ইন্টারভিউ কেমনভাবে প্রস্তুতি নেবে সেটা তো তোমরা জানোই যে আমাদের সেকেন্ড ব্যাচ কিন্তু শুরু হচ্ছে মার্চ থেকে। তো মার্চের মধ্যে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নাও। মোটামুটি আমরা 50 মতন ক্যান্ডিডেটদেরই নেব আবার, মানে যেমন এখানে হচ্ছে 51 ক্যান্ডিডেট আমরা ফার্স্ট সেশনে করাচ্ছি ইন্টারভিউর প্রস্তুতি, ওদের প্রায় শেষের দিকে, ওদের শুধু মক ইন্টারভিউটা বাকি রয়েছে। তেমনই তোমাদের সেকেন্ড ব্যাচটা শুরু হবে মার্চ থেকে, এবং মার্চ-এপ্রিল 2 মাস ক্লাস হবে। ডিটেলস জানার জন্য আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং আমাদের যে একটা গ্রুপ বানানো হয়েছে সেকেন্ড সেশনের জন্য, সেটার লিঙ্ক কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা ওইখানে গিয়ে ওই গ্রুপটাতে জয়েন করতে পারো যারা আমার কাছে ক্লাস নিতে চাও। মানে আমাদের 3জন টিচার আছে, আমি আছি, অরিন্দম স্যার আছেন এবং স্বর্ণালী ম্যাম আছে। তো 3জন তোমাদের ক্লাস নেবে, পুরো ডিটেলস ওই গ্রুপেই পেয়ে যাবে। নেক্সট কোশ্চেনে আসি এবার, ক্লার্কশিপের রেজাল্ট বেরোনোর কত দিনের মধ্যে টাইপিং টেস্ট হবে? তো এই কোশ্চেনটা অনেকেই করেছো। তো আমি বলছি যে ক্লার্কশিপের কিন্তু রেজাল্ট যদি তোমাদের ফেব্রুয়ারির শেষের দিকেও বেরিয়ে যায় তাহলে কিন্তু 1 সপ্তাহের মধ্যেই তোমাদের টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। 1 কিংবা খুব জোর 2 সপ্তাহ, মানে এর মধ্যেই কিন্তু তোমাদের টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। তোমরা যারা ক্লার্কশিপ মোটামুটি মেইনটা ভালো দিয়েছো, 6টা লিখে এসেছো, তারা কিন্তু শুরু করে দাও প্রিপারেশান, কারণ তখন গিয়ে কিন্তু আর সময় থাকবে না, তখন গিয়ে কিন্তু একটা ওই হজবরল সৃষ্টি হবে। সুতরাং তখন প্রিপারেশানটি ঠিকঠাক করে নিতে পারবে না, তখন প্রবলেম হয়ে যাবে। সুতরাং যারা মনে করছো যে আমার হয়ে যেতে পারে, যাদের মোটামুটি ধরো ইউআর ক্যাটাগরি যারা আছে মোটামুটি 70-র উপরে তাদের প্রিলিমসে ছিল, এবং যারা 6টায় মোটামুটি লিখে এসেছো তারা কিন্তু শুরু করে দাও এখন থেকেই টাইপিং টেস্ট। এবং রেজাল্ট বেরোনোর মোটামুটি 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু টাইপিং টেস্টের জন্য তোমাদের ডাকা হবে। তারপরে একজন কোশ্চেন করেছিল, অনেকবারই আমাকে ফোন করেছে, পিএইচ ক্যান্ডিডেট একজন। তো ওর কোশ্চেন ছিল যে টাইপিং টেস্ট তাদের হবে কিনা। অবশ্যই হবে। হয়তো এরকম হতে পারে যে টাইপিং টেস্ট
যাদের ফ্রেশার যারা আছে তো তাদের হয়তো 10 মিনিট দিল, 10 মিনিটে তাদের 200টা ওয়ার্ড লিখতে হচ্ছে, মানে পার মিনিট 20 করে হলে। আর তোমাদের হয়তো দিতে পারে যে সেখানে একটু সময়ের একটু বেশি থাকতে পারে, ধরো 15 মিনিট দিল, তো কিন্তু তোমাদেরও কিন্তু টাইপিং টেস্ট অবশ্যই হবে। সুতরাং টাইপিং টেস্ট কিন্তু তোমরাও প্র্যাকটিস করে দাও, শুরু করে দাও। আচ্ছা, নেক্সট আসি হচ্ছে হার্ড কপি না সফট কপি থেকে প্র্যাকটিস করব। তোমাদেরকে আমি বলবো যে সফট কপি এবং হার্ড কপি দুটো থেকেই প্র্যাকটিস করো, কারণ বিগত বছরে কিন্তু হার্ড কপি দেখে মানে করতে হয়েছিল। এবার যদি পিএসসি রুল চেঞ্জ করে, সেটা তোমারও জানার কথা না, আমারও জানার কথা না, সেখানে সফট কপি দিতে পারে। তো আমি বলবো যে সফট কপিও প্র্যাকটিস করো, হার্ড কপিও প্র্যাকটিস করো। সফট কপি কোথা থেকে প্র্যাকটিস করবে? তোমরা টাইপিং মাস্টার নামিয়ে নাও ল্যাপটপে বা তোমরা কম্পিউটারে নামিয়ে নিয়ে তোমরা একটা কিবোর্ড নিয়ে শুরু করে দাও, সেটা তো কোনো প্রবলেম নেই। কিন্তু হার্ড কপি কোথা থেকে করবে? তোমরা অবশ্যই একটা টেলিগ্রাম কিনে নাও, টেলিগ্রাফ কিংবা টাইমস অফ ইন্ডিয়া, এগুলো যে কোনো একটা বই নিয়ে নাও বা যে কোনো একটা পেপার নিয়ে নাও ইংলিশের, সেখান থেকে দেখে দেখে শুরু করতে পারো। এইবার তোমাদের বলে রাখি যে অনেকেই বলছিল যে আচ্ছা যদি লাইন হারিয়ে যায়, তো দেখো লাইন যদি হারাবে না, কারণ হচ্ছে ওখানে একদম পরিষ্কার করে লেখা থাকবে এবং প্রত্যেকটা লাইনের মধ্যে অনেকটা কিন্তু গ্যাপ থাকবে, সেখানে কিন্তু তোমাদের লাইন হারানোর কোনো ব্যাপার নেই। কিন্তু তাছাড়াও যদি তোমার লাইন হারিয়ে যায়, তাহলে তুমি একটা স্কেল নিয়ে যেতে পারো। ধরো স্কেলটা তুমি আগে অ্যালাউ মানে পারমিশন নিয়ে নেবে যে আমার স্কেলটা অ্যালাউ কিনা, তাহলে তুমি একটা লাইনের পরবর্তী আর একটা স্কেল রেখে তুমি আস্তে আস্তে নামিয়ে নামিয়ে সেটা করতে পারো, কিন্তু অবশ্যই আগে পারমিশন নিয়ে নেবে। হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আইসিডিএস ফ্রেশারদের কবে রেজাল্ট বেরোতে পারে। তো আইসিডিএস ফ্রেশার যারা আছো তারাও অনেকবার জিজ্ঞেস করেছো আমাকে যে রেজাল্ট কবে বেরোবে। দেখো এইভাবে তো বলা সম্ভব নয়, এবং আমি পিএসসিতে কোনো রকম জবও করি না, তো যে আমি ভেতরের কথা জানতে পারবো, কিন্তু যতদূর মনে হচ্ছে এটা একদম মানে সম্ভাবনা, আমি যেটা বলছি যতদূর মনে হচ্ছে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট বেরোনোর পরপরই কিন্তু তোমাদেরও রেজাল্ট বেরিয়ে যাবে, মানে ফ্রেশারদের কথা বলছি আমি। এবং হতে পারে যে আইসিডিএস প্রমোশনালদের ওয়ার্কারদের যেমন একটু পরীক্ষাটাও একটু লেট করে হয়েছে, তোমাদেরও একটুখানি লেট করে হয়তো ওই 1 মাসের ব্যবধানে তোমাদেরও রেজাল্টটা বেরিয়ে যাবে। কিন্তু ফ্রেশারদের রেজাল্ট কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে ক্লার্কশিপের রেজাল্ট বেরোনোর পরপরই কিন্তু তোমাদেরও রেজাল্টটা বেরিয়ে যাবে, এবং তোমরা কিন্তু ওই ইন্টারভিউর জন্য হয়তো খুব বেশি হলেও 2 সপ্তাহ সময় পাবে, এবং তার পরবর্তীতে তোমাদেরও ইন্টারভিউর জন্য কল আসতে থাকবে। আচ্ছা, এখানে একজন আমাকে কোশ্চেন করেছিল যে পিএসসিতে যত ক্যান্ডিডেট বলেছিল ওরা যে 7,000 সামথিং, তো অতগুলো ক্যান্ডিডেটদেরই কি ডাকা হবে? একদম অতগুলো ক্যান্ডিডেটদেরই ডাকা হবে, এবং তোমরা ধরে নিতে পারো যে যখন ডাকা হবে অতগুলো ক্যান্ডিডেটই হয়তো চাকরি পাবে। এবার যদি কোনো কিছু অসঙ্গতি থেকে থাকে তখন সেটা পিএসসির ব্যাপার, পিএসসি তাকে বাদ দিতে পারে এবং সেকেন্ড লিস্ট বার করতে পারে, কারণ ওরা বলেওছে যে সেকেন্ড লিস্ট বার করবে। সুতরাং সেখানে তোমাদের টেনশন করার কিন্তু কোনোই ব্যাপার নেই, তোমরা আরামসে পরীক্ষা দিতে যাবে এবং পরীক্ষা দিয়ে চলে আসবে। এবং কিছুজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে টাইপিং টেস্টে কি পাস করতেই হয়, মানে কোনো পাস মার্ক থাকে এরকম কিছু? না, টাইপিং টেস্টে কিন্তু কোনো পাস মার্ক থাকে না, তোমাকে টাইপিং টেস্ট পাস করতে হবে। 200টা ওয়ার্ড তোমাকে 10 মিনিটের মধ্যে লিখে আসতে হবে, অর্থাৎ পার মিনিটে তোমাকে 20 ওয়ার্ড লিখতে হবে, আর যারা বাংলায় টাইপ করবে তাদেরকে 10টা ওয়ার্ড লিখতে হবে। টাইপিং টেস্ট তোমাকে পাস করতেই হবে, কিন্তু কোনো পাস মার্ক কিন্তু থাকবে না, তোমাকে এটা লিখে দিয়ে আসতে হবে, জাস্ট এইটুকুনি, কিন্তু কোনো পাস মার্ক নেই ওখানে। তো এইগুলোই ছিল ইনফরমেশন। আরও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আমাদের ইন্টারভিউ চলছে, এবং ইন্টারভিউ সেকেন্ড ব্যাচ সেটা আমরা মার্চ থেকে শুরু করব। তো ডিটেলস জানার জন্য আমাকে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 8145375340, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপেও জয়েন করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবং আমার যে নিউ চ্যানেল আছে ব্লগ, যেখানে আমি আপলোড করে থাকি, তো সেইখানে কিন্তু তোমরা অবশ্যই একটু জয়েন করে যেও, ওই চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করে রেখো। আমাদের নতুন ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে, আজকের মধ্যেই চলে আসবে, এবং সেই চ্যানেলটি তোমরা যদি সাবস্ক্রাইব করো এবং লাইক করো আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ। দেখা হচ্ছে তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।